ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সবাইরে সুস্থ রাখেন তিনি কে? সব নিয়ামতের মালিক কে? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? খাওয়ার পরে কার? খাওয়ার শুরুতে কার? রাস্তাঘাটে চলার সময় কার? কাউরে কিছু দেওয়ার সময় কার? আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? সবার ভালো লাগে? দেখি একবার ডাক দেন তো দেখি, আল্লাহ। আওয়াজ হয় নাই, সবাই একটু উদার মনে আল্লাহরে ডাকেন তো দেখি, আল্লাহ। আবার আপনার মালিকের নাম ধরে একবার ডাক দেন তো দেখি, আল্লাহ। কেমন লাগছে বলেন? এই নামটা যদি সারাদিন 100 বার ডাকেন বিরক্ত হবে? হ্যাঁ না, কোনো বিরক্ত নাই এই নামে। সব নামে বিরক্ত, বিরক্ত নাই একজনের নামে। তিনি কে? বরং যতবার ডাকবেন আমল নামায় 40টা করে নেক জমা হয়ে যাবে। আলিফ লাম লাম হা 4টা হরফ মিলে আল্লাহ শব্দটা ব্যবহৃত হয়েছে। এই 4টা হরফে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় কমসে কম 40টা নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এই যে একবার পড়লেন সুবহানাল্লাহ, এইটা যদি সারাদিন পড়তেই থাকেন আমল নামায় নেক জমা করবেন। তিনি কে? রাসূল বলেন একবার যদি কোনো বান্দা পড়ে সুবহানাল্লাহ, যদি বলেন কয়বার? একবার। ওই যে আসমান আর এই যে জমিন, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তার আমল নামায় জমা করে দিবে। কয়বার পড়লে? সবাই বলেন কয়বার? একবার। তো এই জন্য এই ছোট্ট ছোট্ট শব্দগুলো আমরা পড়ব, এগুলো পড়তে সহজ, কিন্তু আমল নামায় নেক জমা করেন তিনি কে? এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। 80 বছরের গোনাও যদি থাকে তার, সে যদি 80 বছরের বৃদ্ধ হয়ে যায়, এরপরও যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে কালেমা পড়ে
সে যদি ঈমান আনে তার পিছনের ৮০ বছরের গুনাহটাকে মাফ করে দিবেন। তিনি কে? এটা সেই কালিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ইয়া রব, আপনি আমার মালিক, সবার মালিক, সব নবীদের মালিক। আমি আপনার কাছে স্পেশালি ভাবে একটা দোয়া চাই। কি চাই? সবাই বলেন কি চাই? দোয়া চাই। মুসা আলাইহিস সালাম তো একটু অন্যরকম ছিলেন, মানে যেমন ছিলেন রাগান্বিত। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, মুসা আলাইহিস সালামের মাথা যখন গরম হয়ে যেত তখন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। এত রাগ ছিলেন তিনি। ফেরাউনের মতো ডাকাতরে সাইস্তা করার জন্য এইরকম নবীর প্রয়োজন ছিল কি ছিল না? কে পাঠাইছেন? সবাই বলেন কে? একটা মারে কয়টা? একটা লাগায়। একটা লাগাইলে আর দুনিয়াতে নাই। আসেনি মাঠে এরকম মানুষ যে এক থাপ্পড়ে মানুষ মেরা ফালাইছে? আছে? নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম মারছে কয়টা? একটা। ফেরাউনের বাবুরসির একটা মারছে, ওই একটাই দুনিয়া থেকে শেষ। মানে ফেরাউনের বাবুরসি বাজারে গিয়ে জুলুমি করছে, বাজার ক্রয় করে দাম দিতে চায় না। ও নিজেরে কয়, তুই আমারে চিনস? আমি ফেরাউনের বাবুরসি, তোরে কোনো দাম দিব না, তুই কি করবি কর। ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের যে কোনো কাছের মানুষ, নিরহ। সবসময় ভালো মানুষগুলোর পাশে দাঁড়াবেন, কারণ ভালো মানুষগুলোর যদি পাশে দাঁড়ান আপনার সাথে থাকবে একজন। তিনি কে? ফেরাউনের বাবুরসি কয়, তুই আমারে চিনস? তুই আমারে চিনস নাই? আমি হলাম ফেরাউনের বাবুরসি। আমি তোর বাজার সবগুলাও যদি এখান থেকে নিয়ে যাই, এই এলাকার কেউ আমারে কিছু বলতে পারবে, কিন্তু শেরের উপরে সোয়াশের আছে এটা জানে না। শেরের উপরে যে সোয়াশের আছে এটা তার জানা ছিল না। মুসা আলাইহিস সালাম রে গিয়ে একজন খবর দিলেন যে আপনার পাশের বাড়ির লোক নিরহ, ওর উপরে ফেরাউনের বাবুরসি অত্যাচার শুরু করেছে। নবী মানুষ তো দৌড় দিয়ে চলে এসেছে বাজারে, আইসাই বাবুরসির কানের তলে মারছে কয়টা? সবাই বলেন কয়টা? একটাই শেষ। একটাই শেষ। কাত হয়ে পড়ে গেছে, হাত দিয়ে দেখে হাই হাই জীবনটাই নাই। তাড়াতাড়ি গিয়ে ফেরাউন রে তার দলবল গিয়ে খবর দিয়েছে মুসা আলাইহিস সালাম। তাড়াতাড়ি ফেরাউন রে গিয়ে খবর দিয়েছে যে আপনার বাবুরসি শেষ, এক থাপ্পড়। কয়টা? ফেরাউন মুসকে হাসি দিয়া কয় যে আমি বুঝতে পারছি থাপ্পড়টা কেউ দেয় নাই, থাপ্পড়টা ফেরাউন দিয়েছে। সবাই কয় আপনি বুঝলেন কেমনে? কয় আমিও ছোটবেলা একটা খাইছিলাম। ও ছোট্টবেলায় আমারে যে একটা মারছিল ওইটার ওজন আজও পর্যন্ত আমার মাঝে মাঝে রাতে ওই ব্যথাটা জেগে যায়। তে নবীদের হাতের ভিতরে শক্তি দিয়েছেন তিনি কে? মারতে হয় কয়টা? সবাই বলেন কয়টা? একটা। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন যে আল্লাহ আমার একটা স্পেশালি দোয়া শেখান, আমি একটা স্পেশাল আপনার কাছ থেকে দোয়া জানতে চাই। আল্লাহ বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ো। তুমি পড়ো এই দোয়া। মুসা কালিমুল্লাহ তিনি বললেন যে এই দোয়াটা তো স্পেশাল দোয়া নয়, এই দোয়াটা তো সব নবীদের দোয়া। নবী গো, সব নবীদেরকে আপনি এই দোয়াটা দিয়েছেন, আমি মুসার জন্যে আপনি স্পেশালি একটা দোয়া দেন। কিন্তু উনি জানেন নাই যে এই দোয়াটা, এই কালেমার কতটুকু শান। উনি বোঝাইতে চেয়েছেন ইয়া রব, এ পর্যন্ত যত নবী এসেছে কোন কালেমার দাওয়াত দিয়েছে? সবাই বলেন কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই কালেমার দাওয়াত দিল। সবাই এর কালেমার দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ও রব্বি কারীম, আপনি আমাকে স্পেশাল একটা দোয়া শেখান। এই দোয়া তো জাতীয় দোয়া, মানে এই দোয়া তো সব নবীরাই জানে। বিশ্বনবীজি বললেন চাচাজি আপনি বলেছেন কোনো দিন না আসতে, আমি তো দিনের বেলা আসি না, আমি তো রাতের বেলা আপনার কাছে এসেছি। আমি তো দিনে আসি নাই, আমি রাতে এসেছি।
গলার ভিতরে চাদর দিয়ে টান দিলেন, রাসূলের গলার ভিতরে চাদর দিয়ে টান দিলেন, নিঃশ্বাস বন্ধ হলো, রাসূল পড়ে গেলেন। একের পর এক অত্যাচার করলেন ওই আবু জেহেল। এরপরেও রাসূল কোনোদিন বদদুয়া দেন নাই, বলেন নাই ও আবু জেহেল তুই ধ্বংস হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। সব সময়ের জন্য হেদায়েতের দোয়া, সব সময়ের জন্য হেদায়েতের দোয়া। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওমদেরকে, আমার এই এলাকা অঞ্চলের সমস্ত মানুষদেরকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ নাই? সব নবীর আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, সমস্ত নবীরা হেদায়েতের জন্য দোয়া করেছেন। একজনের কাছে চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য সব নবীরাই কালেমার দাওয়াত দিলেন। একজন নবী দুনিয়াতে এসেছেন, একজন নবী কালেমার দাওয়াত দিয়েছেন। আমাদের রাসূল যখন আসলেন তখন রাসূলও বললেন কালেমা পড়ে নাও, পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আমরাও সবাই পড়িলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা এখানে বসেছেন, মাঝে মাঝে আল্লাহ বলে ডাক দিচ্ছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছেন, মাঝে মাঝে কালেমা পড়ছেন, এটাতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি? হ্যাঁ? কতক্ষণ থাকবেন বলেন? আমি যতক্ষণ পর্যন্ত চালাবো ততক্ষণ পর্যন্ত থাকবেন না? চলে যাবেন, উঠাউঠি করবেন কেউ না। এটা কোরআনের ময়দান, এখানে বসে থাকলেই লাভ। তিরমিজিতে 515 অথবা এই রকমের 520 থেকে 510-এর ভিতরে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলা কোরআনের একটা আয়াত নিয়ে অল্প সময় গবেষণা করে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেয়। এটা যেমন তেমন কথা নয়, একবারে কবুল হওয়া। আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা কবুল হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি নেই। হয়তো নামাজে দাঁড়িয়েছেন, আপনার ওযুই ঠিক মতো হয় নাই। হয়তো নামাজে দাঁড়িয়েছেন, মনটা চলে গিয়েছে জমিনে, নাই এমন কথা বলেন নাই? নামাজে দাঁড়িয়েছে, চিন্তা চলে গেছে মাছের বাজারে, হাই হাই আজকে বাজারে যাইতে দেরি, মাছে মনে হয় আগুন লেগে গেছে। এই যে সেজদাদাই মসজিদে, মন থাকে বাড়িতে, মন থাকে খেতে, মন থাকে জমিনে। কিন্তু রাসূল বললেন, কেউ যদি 1 ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে যদি কেউ কিছু গবেষণা করে, অন্তত 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেয়। তো এই জন্য আমরা এখানে বসতে পেরে আমাদেরকে লাভবান করেছেন তিনি কে? আবার একটা বর্ণনা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষদের গলায় রহমতের রশি লাগায়, ওই রশিটা দেখা যায় না, ওই রহমতের রশি কে লাগায় বলেন? সবাই বলেন কে? এই রহমতের রশি যার গলায় আল্লাহ লাগায়, সে কখনো খারাপ কাজে যাইতে পারে না, সে দোকানের দিকে যাইতে পারে না, সে গানের কনসার্টে যাইতে পারে না, সে খারাপ কোনো গাঁজার আড্ডায় যাইতে পারে না। কারণ রহমতের রশি লাগাইছেন তিনি কে? হেদায়েতের রশি বলেন আর রহমতের রশি বলেন, আপনার গলায় তিনি লাগিয়ে দেয়। আর লাগানোর পর আল্লাহ এবারে টানে। আজান হয়েছে মসজিদে, এইবার টানে, কয় তাড়াতাড়ি মসজিদে যা। আজান হয়েছে মসজিদে, ঘুমের বিছানা থেকে টাইনা উঠাই তিনি কে? ওই যে রহমতের রশি গলায় লাগানো। এবারে চাকে ফজর নামাজের সময় ঠান্ডা পানিতে ওযু করায়া মসজিদে টানে, মাদ্রাসায় টানে, কোরআন তেলাওয়াতে টানে, ভালো কাজে টানে। আর যাদের গলায় লাগানো শয়তানের রশি, ওই শয়তান কয় তাড়াতাড়ি গানের কনসার্টে চল, তাড়াতাড়ি মেয়েদের গায়ে হলুদে চল, তাড়াতাড়ি উল্টা পাল্টা নায়িকাদের নাচ গান যেখানে হয় ওই জায়গায় চল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওই জায়গাগুলোতে তাদেরকে শয়তান টেনে নিয়ে যায়। আর যাদের গলায় আল্লাহ রহমতের রশি লাগায় তারা সব সময় ভালো কাজে আসে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা এখানে বসতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই যে আপনারা খুশি বলতে পারছেন না, সবাই বলছেন খুশি, মানে আপনাদের একটা এই যে ব্যাপারটা একটা অন্যরকম রাজশাহী, রাজশাহী, এই যে একটা আলাদাভাবে একটা ছটাকে আপনারা সহজেই ব্যবহার করে ফেলেন, যেটা আমরা অনেকরাই পারি না। তো যেখানে কোরআনের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। এটা আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটা এখন জান্নাতের বাগান।
বাইহাকির বর্ণনা একটা জায়গায় এসেছে, যারা এখানে আমরা বসে আছি কিয়ামত পর্যন্ত এই জমিনটা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য আমরা এখানে বসে কোনো ক্ষতি হয় নাই, আমরা লাভবান হয়েছি। আমরা একটু 12টা পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশি সময় নাই, হয়তো 30 থেকে 35 মিনিট বসা যাবে না? হ্যাঁ, একটা হাদিস থেকে, একটা কোরআন থেকে আমরা একটা কথা শুনবো, একটু আলোচনা শুনবো, এরপর আমরা এখান থেকে আগেই বিদায় নিয়ে নিব। আমরা আজকের রাতটা একজনের জন্য ওয়াকফ করে দিলাম। তিনি কে? সবাই বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। রাসূল কিন্তু সারা রাত জেগে জেগে কখনো এইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন নাই। আছে এরকম কোন রেকর্ড? হ্যাঁ, নাই। কিন্তু আমরা বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই বসাটাকে তুমি কবুল করে আমাদের মাফ করে দাও। আমিন বলতে পারলেন না? মাফ করতে পারেন তিনি কে? আরে আমার গুনার সীমানা আছে, আমার গুনাহ অসংখ্য আছে, কিন্তু আল্লাহ বলেন কত গুনাহ করেছিস তুই, আমার কাছে মাফ চা। শিরকির গুনাহ না থাকলে তাওবা করলে আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। তা আমাদের মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজাগুলো স্টপ হয়ে যায়, ওপেন হয় একজনের দরজা। বলেন দরজাটা কার? দেখেন, এই যে রাতের বেলা আপনাদের দরজাটা খোলা রেখে আসছেন না বন্ধ করে আসছেন? এই 1টা বাজবে, 1টার সময় কি রাত খোলা থাকবে দরজা না বন্ধ? সবার দরজা কি বন্ধ। আল্লাহ বলেন তোদের দরজা যখন বন্ধ হয়, আমি আল্লাহর দরজা তখন খুলে দেওয়া হয়। সহিহ বুখারীর বর্ণনা। তোদের দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, সবার দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খুলে দেন। বলেন রহমতের দরজাগুলো কার? কোন বর্ণনায় বলেন আল্লাহ প্রতিদিন নিজ আসমানে নেমে আসেন। আবার কেউ বলেন এটা তো সব সময় নেমে আসা হয়, আল্লাহর আসতে হয় না। আল্লাহ যেখানে আছেন ওখান থেকেই দরজাগুলো খুলে দেয়, আর বান্দাদের ডাকতে থাকে আর বলতে থাকে, কে কি চাইবি চা, যা চাইবি এখন তাই তোদেরকে দান করে দিব। কিন্তু ওই সময় আমরা কোথায়? সবাই বলেন কোথায়? ঘুমে। সবাই আমরা ওই সময় ঘুমে, কিন্তু রাসূল ওই সময় জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘুমাইতেন কখন বলেন? এশার নামাজের পরেই রাসূল ঘুমিয়ে যেতেন। রাসূল খাবার খেতেন এশার নামাজের আগে, আর রাসূল ঘুমিয়ে যেতেন এশার নামাজের পরে। এশার নামাজের আগে রাসূল কথা বলা পছন্দ করতেন, এশার নামাজের পরে কথা বলা রাসূল পছন্দ করতেন না। সোজা কোথায় যাইতেন? ঘুমের বিছানায়। আবার যখন মধ্যরাত হতো, তখন মধ্যরাতে তিনি ঘুম থেকে জেগে এখন একজনের সাথে কথোপকথন শুরু করতেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। তে আমরা প্রতিদিন তো আর এভাবে জেগে থাকি না। আজকে যেহেতু একটু জেগে আছি, তে আজকে আমরা 12টা পর্যন্ত একটু সময় দিয়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। কারণ বলেন তো দেখি, কোরআনটা কার কিতাব? সবাই বলেন কার? আল্লাহর কিতাব। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন এই কোরআনটা যেমন তেমন কোনো কিতাব নয়। যে কোরআনের পক্ষে কাজ করবে, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনটাকে ভালোবাসবে, যে কোরআনের পথে চলবে, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো এইটা যেমন তেমন কোনো কিতাব নয়। মনে করেন না যে দোকানে বসে থেকে আপনি মাহফিলের নেক পাবেন। না রে ভাই, এটা ভুল ধারণা। আরে দোকানে বসে থেকেও সময় কেটে যাবে। আজকের রাতটা একটু কাজে লাগান না। অন্তত অসংখ্য আমরা গোনা করেছি, আজকে একটু কোরআনের ময়দানে আসি, একটু বসি, কারণ আগামীকাল এই জান্নাতের বাগান আর খুঁজে পাওয়া যাবে, আগামীকাল এই কোরআনের ময়দান আর খুঁজে পাওয়া যাবে না। আগামীকালকে পাবেন না, আপনি ইচ্ছা করলেও পাবেন না। আপনি যদি মনে করেন আজকে না কালকে আসবো, পাবেন? এই জান্নাতের বাগান কি থাকবে? না। তো অন্তত দোকান থেকে চোখ বন্ধ করে সোজা একটু কোরআনের ময়দানে বসেন, একটু মোনাজাত করেন, একটু বসে কয়েকবার সুবহানাল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন, এরপরে দোয়া করে অন্তত গিয়ে ঘুমান। অন্তত এই ময়দানে বসার কারণে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন তিনি কে? তে যার জন্য আমরা একটু ধৈর্য নিয়ে একটু কোরআনের ময়দানে আসি এবং বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বসাটাকে কবুল করুক, আমরা বলি আমিন। আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের একটা জিনিস সবচেয়ে দামি। বলেন ওই জিনিসটার নাম কি? বুদ্ধি করে বলেন দেখি। কেউ বলেছেন কোরআন। আর কি? সময়। আর কি? বলেন বুদ্ধি করে। আমাদের কাছে
কোরআনটা তো সবচেয়ে দামি, ভালো কথা, কিন্তু যার কাছে ঈমান নাই তার কাছে এই কোরআন দিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা? হিন্দু যদি প্রতিদিন কোরআন পড়ে, ওর ঈমান নাই, কোনো লাভ হবে? খ্রিস্টান যদি প্রতিদিন কোরআন পড়ে, ঈমান নাই, ওই কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না। তাহলে বোঝা যায় সর্বপ্রথম আমাদের কাছে দামি, ওই দামি জিনিসের নাম কি? সবাই বলেন, নাম কি? ঈমান। ওইটা দামি জিনিস। এই ঈমানের উপরে অনেকে অটল থাকে, এই ঈমানের উপরে অনেকে অটল থাকতে পারে, কিন্তু এই ঈমান আনার পর অনেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য ঈমানটা বড় দামি জিনিস। ঈমান বলা দরকার, ও রব, মৃত্যুর খাটিয়া পর্যন্ত ঈমানের উপরে অটল রেখে এরপরে তুমি আমাদের মৃত্যু দিয়ে, চিৎকার দিয়ে বলে না আমিন। কারণ আমরা যারা এই দুনিয়ায় আছি, আমরা যারা এই দুনিয়ায় জীবিত আছি, আমাদের উপরে এখনো কোনো মুসিবত চেপে আসে নাই, কিন্তু সাহাবীরা যখন কালেমা পড়েছে, ওই সাহাবীদের উপরে বিপদ আছে না নাই? আসমানটা ভেঙে ভেঙে মনে হয় তাদের উপরে পড়তো। যেমন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কালেমা পড়লেন। কি পড়লেন বলেন? কালিমা পড়লেন। তিনি পড়লেন কালিমা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়লেন, তিনি মুসলমান হলেন। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, খুবাইবের সামনে গেলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীর, আবু সুফিয়ান, সব নেতারা খুবাইবের সামনে। তাগড়া যুবক এই খুবাইব। এই যে আপনাদের যে যুবকের আঞ্জাম দিয়েছে আজকে, এইরকম যুবক ছিলেন খুবাইব। এই যুবকের সামনে সব নেতারা গিয়ে এবারে যুবক রে কয়, তুই কোন কালেমা পড়েছিস এখন বল। খুবাইব চিৎকার দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে খুবাইবরে প্রশ্ন করা হলো, খুবাইব এখনো সময় আছে, বল আমাদের দলে অংশগ্রহণ করবে কিনা? তিনি বললেন, না, যেই দলের ভিতরে শুধু স্বার্থ লুকানো, আমি ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি একজনার গোলাম বলে পরিচয় দিয়েছি। চিৎকার দিয়ে বলেন, গোলাম টাকা, আমি ওই মালিকের গোলাম। আচ্ছা, এটা বলতে আপনাদের কেমন লাগে? আমরা কার গোলাম? সবাই চিৎকার দিয়ে বলেন, কার? লজ্জা লাগছে? শরম লাগে? বরং যত জোরে বলি ততই কলিজায় শান্তি পাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারণ রাসূল নিতেই বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলু। রাসূল নিজে বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহ আমি আপনার গোলাম। আবার রাসূল মাঝে মাঝে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম ওই আমার মা আমিনা, সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই, আপনি আমার চুল ধরে যেই দিকে টানবেন আমি মুহাম্মদ ওই দিকে যেতে রাজি। সুবহানাল্লাহ। নিজে কোনো টাইটেল দিতেন না। রাসূল বলতেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম রাসূলুল্লাহ। মানে কার রাসূল? সবাই বলেন কার রাসূল? কিন্তু আমাদের নামের আগে নামের পরে টাইটেল আছে না নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, অমুক তমুক, এই টাইটেল ওই টাইটেল দিয়া, ওপরে নিচে টাইটেল দিয়া, নামেরই দেখা যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অসংখ্য টাইটেল, কিন্তু রাসূলের নামের আগে পরে কোনো টাইটেল নাই। রাসূল বলতেন রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলু, মানে কার গোলাম? সবাই বলেন গোলাম কার? আমরা সবাই গোলাম কার? আমরা গোলাম নাকি আমাদের আব্বাও গোলাম, আমাদের আম্মাও গোলাম, আমাদের পীর সাহেবও গোলাম, মুফতি সাহেবও গোলাম, হাজী সাহেব গোলাম, সবাই গোলাম একজনের। তিনি কে? আমরা গোলাম জাত। আমরা কি জাত বলেন? গোলাম জাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি আল্লাহর গোলাম। রাগান্বিত হলেন সবাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, জ্বলন্ত কয়লার উপরে বিছিয়ে দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালালেন। কোমরটা ঠেসে ধরলেন, কোমরের চর্বি এবং রক্তগুলো গলে গলে আগুনগুলো নিভলো। ক্ষত হলো কোমর, ক্ষত হলো খুবাইবের কোমর, রক্তগুলো ঝলসে গেল।
গোস্তগুলো ঝলসে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়ে চলে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতি দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম হলো মহিলাদের ভিতরে গ্রেফতার খুবাইব। খুবাইব থেকে খুবাইবের মা সুমাইয়া, এরপরে প্রায় 15-20 জন লোকদেরকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন মরুভূমির একটা কিনারে। ওই জায়গায় লিডার ছিলেন আবু জেহেল। আবু জেহেল এবার সবাইরে বাঁধলেন, কারণ শক্তি আবু জেহেলের এখন বেশি না কম? এখন কিন্তু বেশি, কারণ আবু জেহেলের এখন কঠিন শক্তি, কারণ ও তো লিডার। ও ছিলেন সেই মক্কা শহরের লিডার, আর ও নেতৃত্ব দিতেন ওই সময়ের জন্য। আর ওর হাতে অন্তত 200-300 সেনাবাহিনী ছিল ওর সাথে। ওর শক্তি কম না বেশি? বেশি, কিন্তু অহংকার ছিল বেশি, খুব চূড়ান্ত অহংকার ছিল তার। সে নিজেরা অনেক বড় কিছু মনে করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে আবু জেহেল তুই নেতা নয়, কারণ তোর মতো হাজার নেতারে দুনিয়ার ভিতরে দাফন করেছে একজন, তিনি কে? ফেরাউন রে দুনিয়া থেকে শেষ করেছেন তিনি কে? নমরুদ রে দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, বিয়াদি মানে হাত বোঝানো হয়েছে এখানে, যার হাতে রাজত্ব বলেন আসমান এবং জমিনের রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আবু জেহেল সবাইরে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। ওই জায়গায় শাস্তি দিচ্ছেন, সবাইরে মারে ধরে, সবাইরে কাটে উত্তপ্ত বালুর উপরে। যেই বালুর উপরে আপনি যদি চাল ফেলে দেন ওই চালটা ক্ষয় হয়ে যাবে, এত গরম। যারা মরুভূমিতে গিয়েছেন পা দিতে পারবেন না, পা দেওয়ার সাথে সাথে খোসা পড়ে যাবে, এত গরম। আপনি ধান ফেলবেন 1 মিনিটের ভিতরে ওটা ক্ষয় হয়ে ফুটে যাবে। এই উত্তপ্ত বালুর উপরে সাহাবীদেরকে শোয়ালেন, একের পর এক একজনকে শোয়ালেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি প্রথম শাহীদ, ওই নারীকে তিনি শোয়ালেন আবু জেহেল। শোয়ানোর পর একটা মূর্তি নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে, মুখের সামনে ধরে বললেন, বল আজকে এইটাই তোর রব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সবার উপরে এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন। আবু জেহেল যখন মূর্তি নিলেন মুখের সামনে, মুখের ভিতরে থুতু নিয়ে আবু জেহেলের মুখে নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। কই কারে আমার মুখের সামনে লয়ে আসোস? এইরকম মূর্তি আমি সুমাইয়া 1000টা বানাইতে পারি। যারে আমি নিজ হাতে বানাই, যারে আমি নিজ হাতে গড়ি, ও কখনো আমার রব হতে পারে না। যারে দেখা যায় না, ছোঁয়া যায় না, যার সাথে আমরা কথাও বলতে পারি না, তিনি আমাদের মালিক একজন। তিনি কে? তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবাই মরণশীল, মরণ নাই একজনের, তিনি কে? দেখেন সুমাইয়ার কি প্রশ্ন, আবু জেহেল উত্তর দিতে পারে না। সুমাইয়া প্রশ্ন করে, তোর রব এখনো যদি আমি আগুন ধরিয়ে দিই, তোর রব জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার রব এমন রব, ওই রবের কাছে আগুন পোছানো পৃথিবীর কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই মারা যাবে, মারা যাবে না একজন, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার ঘুম নাই, তার তন্দ্রামিও নাই। কিন্তু আমাদের ঘুম আছে না নাই? আপনাদের ঘুম আছে না নাই? এই যে মাহফিল শেষ হবে, বাসায় গিয়ে 1টা-2টা বাজে হয়তো ঘুমায়া যাবেন। ঘুমায়া গেলে হয়তো কেউ ফজর নামাজ পড়বে, ভালো কথা, কিন্তু অনেকের ঘুম আছে এমন ঘুম, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে দেখবে লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। এমন ঘুম আমাদের, মানে আমাদের ঘুমাইলে খবর থাকে না, হুঁশ থাকে না।
কিন্তু আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। তন্দ্রামি হলো মাঝে মাঝে টুবাটুবি নাই। জুমা মসজিদে গেলে দেখবেন মাঝে মাঝে ঝিমায়, এই যে এইভাবে মাথা ঝিমায়, আছে এরকম? জুমা মসজিদে আছে? আল্লাহ বলছেন আমার তো ঘুম নাই, ওই যে মাঝে মাঝে একটু ঘুমের লাইক ধরে, ওই তন্দ্রামিও আমার নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সব আমার, সব আমার। সুমাইয়া একের পর এক প্রশ্ন করে, আবু জেহেল একের পর এক কোনো উত্তর দিতে পারেন না। যখন আবু জেহেলের মুখের ভিতরে থুতু মারলেন, সাথে সাথে আবু জেহেল রাগান্বিত হলেন। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম হাত ডান হাতে একটা প্যারাক মারলেন। সুমাইয়া চিৎকার দিয়ে বললেন, আবু জেহেল আমি সফল হয়ে গেছি, আমি সফল। সুবহানাল্লাহ নাই? মানে যে শহীদ হয় সে সফল। শহীদের মৃত্যু সবাই পায় না, সবাই আর মৃত্যু শহীদই হয় না। শহীদের মৃত্যুটা হলো সবচেয়ে দামি মৃত্যু। এই মৃত্যু দিতে পারেন একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। সুমাইয়ার ডান হাতে প্যারাক মারে, সুমাইয়া বলে আবু জেহেল আমি সফল। বাম হাতে প্যারাক মারে, সুমাইয়া বলে আমি সফল। বড় একটা বল্লম দিয়ে এবার লজ্জাস্থানে আঘাত করলেন, সাথে সাথে বিদায় হয়ে গেলেন, ঈমান নিয়ে বিদায় হলেন। জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন একজন, তিনি কে? এজন্য আমাদের সবচেয়ে দামি কোনটা? সবাই বলেন দামি কোনটা? ঈমান। আমাদের কাছে এটা খুব দামি। যার ঈমান নাই তার কিছু নেই, যার ঈমান আছে ওই লোকটা যে কোনো এক সময় জান্নাতে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যদি পড়ে থাকেন একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি জীবনে কয়বার পড়েছেন? সবাই বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার। আপনি বলেছেন ও রব, আপনি রব, আপনি আমার মালিক, আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো মালিক নাই। আর রাসূল হলো আমার প্রেরিত, আপনার প্রেরিত রাসূল হলো আমার রাসূল, তাকে অনুসরণ করা দরকার। কিন্তু আপনি ইবাদত করতে পারেন নাই, বন্দেগী করতে পারেন নাই, ঈমান ছিল। আপনাকে জান্নাতে ঢোকাবে একজন, তিনি কে? তবে জাহান্নামে জ্বালাবে, জাহান্নামে জ্বালাবে, জাহান্নামে জ্বালায়া পোড়ায়া কয়লা বানায়া এরপর আপনাকে জান্নাতে ঢোকাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যদি কি থাকে? সবাই বলেন কি থাকে? ঈমান থাকে। এই জন্য খবরদার, কোন জিনিস করলে যে ঈমান চলে যায়, কোন জিনিস করলে যে ঈমান হারিয়ে যায়, এইটার প্রতি আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবার ঈমানকে কবুল করুক, আমরা বলি আমিন। আর জোরে বলে আমিন। আসুন আজকে আমরা একটা হাদিস থেকে কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী বলেন? সবাই বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার ভিতরে হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বাদশাহ। এই ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বাদশারে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, তিনি কে? সাবআতু ইউযিল্লু হুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জায়গা দিবেন। 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কোনো মানুষ ওই আরশের নিচে জায়গা পাবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, এখানে জায়গা না হলে কি হবে? ওই জায়গায় যদি আমরা না যাইতে পারি তাহলে কি এমন ক্ষতি হবে? রাসূল বলেন কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে অথবা মেসের কাটি পরিমাণ উপরে অথবা চোখের ভিতরে যে সুরমা দিয়ে ওই যে সুরমার ডানা, ওই ডানা পরিমাণ উপরে অথবা অর্ধ হাতের একটু কম অথবা 4 আঙ্গুল এত নিচে সূর্যটাকে ওই জায়গা থেকে মাথার উপরে চাপায়া দিবেন, তিনি কে? সূর্য চৈত মাস, ফাল্গুন মাস, চৈত মাস আপনাদের এলাকায় যখন সূর্য তাপ মারে, ছাতা ছাড়া কি বাহির হতে পারে? কথা বলেন, বাহির হওয়া যায়? চচির হয়ে যায় জমিনগুলো ফেটে ফেটে। তাহলে সূর্যটা কত মাইল দূরে, অত দূর থেকে তাপ দিলে আপনার শরীরটা ঘেমে যায়, মানুষ গরমে স্ট্রোক করে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। আর ওই সূর্যটা যখন অর্ধ হাত নিচে এসে তাপ দিবে, আপনি বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচা যাবে?
রাসূল বললেন কারো মাথার মগজগুলো গলে গলে নখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে টপ টপ করে পড়া শুরু হবে। এরপরে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। সবাই ছোটাছুটি করবে, সবাই এদিক ওদিক ছোটাছুটি করবে, কিন্তু সেই দিন একটা আরশের ছায়ার ব্যবস্থা করে রেখে দিবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এখন কথা হলো, ওই ছায়ায় গেলে আমি লাভ পাবো কি? ওই ছায়ায় গেলে আমার উপকার হবে কি? দেখেন রাসূল বলেন, যে ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে ব্যক্তি আরশের ছায়ার নিচে ঢুকতে পারবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে রিসিভ করে আরশের ছায়ার নিচে ঢুকাবে, ওই আরশের ছায়ার নিচ থেকে আর কোনো টেনশন পেরেশান করতে হবে না। ওখান থেকেই বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? তারা পাবে ডান হাতে আমলনামা, তাদের হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তারা ওখান থেকে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম নাম্বার ইমামুল আদিল। আজকে এই যে 7 শ্রেণী, জোরে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণী না? এই 7টা শ্রেণীর ভিতরে অন্তত আমরা একটা শ্রেণী এখান থেকে মেনে এরপরে যাব ইনশাআল্লাহ। 7টা শ্রেণী তো অন্তত একটা শ্রেণী আমরা হতে পারবো যদি একটু চেষ্টা করি। পারা যাবে না? কথা বলেন, পারা যাবে? মানে 7টা শ্রেণীর ভিতরে যেটা আপনার কাছে সহজ লাগে ওইটা আপনি গ্রহণ করবেন। 7টাই যে মানতে পারবেন এমনটা নয়, আর 7টা মানলে তো বাস আরো ভালো, কিন্তু 7টার ভিতরে যদি একটা কোনো রকম মানতে পারেন, আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিয়ে দিবে। তিনি কে? আল্লাহ। ইমামুল আদিল, ন্যায় পরায়ণ সম্রাট, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ সম্রাট, যারা হকের পথে কালিমার পতাকা উত্তোলন করেছে এবং কোরআন দিয়ে বিচার করেছে, ন্যায় পরায়ণ সম্রাট, ন্যায় পরায়ণ দেশের শাসক, ওই শাসকদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? ওমরের মতো ন্যায় পরায়ণ সম্রাট, ওমরের মতো ন্যায় পরায়ণ শাসক, ওই শাসকদের মতো শাসকদেরকে কিয়ামতের ময়দানে রিসিভ করে ফেরেশতারা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেমন ওমর? কে ছিলেন ওমর? রাসূলের 2 জন সাহাবী, একজন হলেন গরম, আরেকজন হলেন নরম। নরম হলেন আবু বকর, আর গরম কেডা? গরম কে? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আমার সবচেয়ে গরম মানের সাহাবী হলেন ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন নরম আর গরম, এই নরম আর গরমের সমন্বয়ে ইসলামটাকে প্রতিষ্ঠা হয়েছে। রাসূল মার খাইলেন আগে, লাস্টে দিয়া মারি দিলেন। সুবহানাল্লাহ নাই? আগে কি করলেন? খাইলেন, এরপরে কি করলেন? দিলেন। মানে আগে নরম, পরে কি? গরম। আমরা খালি সারা জীবন নরমই থাকলাম। সারা জীবন কি থাকলাম? নরম, খালি খাই গেলাম মার। অমুকরে ঢুকাইলো, ওরে বাইর কইরা আরেকজন রে ঢুকায়, ওরে বাইর কইরা আরেকজন রে ঢোকায়, ওরে বাইর কইরা আরেকজন রে ফাঁস দিয়ে দেয়। এরপরে অমুক মাদ্রাসা বন্ধ করে, অমুক মসজিদ বন্ধ করে, রাসূল নিয়ে বাজে মন্তব্য করে, কোরআন রে নিয়ে বাজে মন্তব্য করে। সারা জীবন নরমই থাকলাম, একদিনও গরম হওয়ার চেষ্টা করলাম না। ঠিক কিনা? আজীবন শুধু নরম হয়ে থাকলাম। আরে ভাই, রাসূলও নরম ছিলেন না সারা জীবন? খাইছেন মার মক্কার জীবনে, কিন্তু মদিনার জীবনে গিয়ে মায়ের দেওয়া শুরু করেছেন। ঠিক কিনা? এই জন্য নরম এবং গরম। আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয় বছর দেশ চালিয়েছেন, ওই কয় বছর এমন ভাবে দেশ চালিয়েছেন, শুনলে অবাক হয়ে যেতে হয়। ওমর কেমন ছিলেন, কিভাবে দেশ চালিয়েছেন? 19 থেকে 20 কখনো করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন করেন নাই। তারিখ থেকে যদি ইতিহাস থেকে শোনেন অবাক হয়ে যেতে হয়। ওমরের কিছু ঘটনা, ওমরের কিছু কাহিনী। ওমরের ছেলে যেমন আব্দুল্লাহ, নাম কি ছিল? সবাই বলেন আব্দুল্লাহ। এই যে ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওমরের ছেলে। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানের বাজারে একটা উট, কোরবানের বাজার আছে না? দেখেন না আপনাদের এলাকায় কোরবানের বাজার? গরু কম উঠে? কম না বেশি? অন্যান্য বাজারে যদি উঠে 500 গরু, কোরবানের বাজারে উঠে 1500 গরু। ঠিক কিনা? তো ওমরের সময় কোরবানের বাজার বসেছে। তো ওমর ওখানে ছদ্মবেশে মাস্ক পরে, মাথায় পাগড়ি লাগায়, ওমরকে যাতে না চেনা যায়
এইভাবে ওমর তিনি রওনা দিয়েছেন। ওখানে রওনা দিয়ে দেখে ওমরের ছেলে আব্দুল্লাহ একটা বিশাল বড় উট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, ওমরকে দেখে বললেন, কামাহাদা, বলো তোমার উটের এই দামটা কত, কত নিবা এই উটের দাম? ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন 100 দিরহাম। কত দিরহাম? 100। বুঝতেছেন কথা? কথা কি বোঝা যায়? বিরক্ত হচ্ছেন কেউ? কথা সবাই বুঝতেছেন তো? হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ছেলেকে বললেন, কত দিরহাম? আব্দুল্লাহ বলেন 100। জোরে বলেন কয়শো? 100। ওমর চলে গেলেন দূর এলাকায়। কিছু দূর পর ওমর আবার অন্য দিক দিয়ে ঘুরে নিজের মুখের মাস্কটা খুলে চলে আসলেন ওমর। ওইবার ওমর সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই চিনে ফেলেছে। নিজের বাবারে চিনবে না? কয়, আব্বা আপনি কুরবানের বাজারে? কয়, হ্যাঁ আমি কুরবানের বাজারে। তুই কোন দিন থেকে উটের মালিক হলি এইটা আগে বল। আজকে যে একটা উট বিক্রি করার জন্য তুই এই বাজারে নিয়ে এসেছিস, বল কোন দিন তুই একটা উটের মালিক হলি? আব্দুল্লাহ বললেন, বাবা, নিজের কাছে কিছু দিরহাম ছিল, ওই দিরহাম এবং আমার মায়ের কাছ থেকে কিছু দিরহাম, 2 দিরহাম যোগ করে 60 দিরহাম দিয়ে বাজার থেকে একটা উট কিনেছি। আপনি যেখানে রাষ্ট্রীয় কাজ করার জন্য বসেন বাবা, ওই জায়গার পিছনে খেজুর গাছের সাথে এই উটটাকে বেঁধেছি। আপনার পিছনে যত জমিন, ওই জমিন থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়ে এই উটটাকে মোটা তাজা করেছি। কিনেছিলাম 60 দিরহাম, এখন দাম বলে কত দিরহাম? কথা যায় বুঝতেছেন? কত দিরহাম? 100। এই যে খাওয়াইলাম 3 মাস 4 মাস, সবুজ সবুজ ঘাস খাইয়েছি, ওইটার লাভ হয়েছে 40 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন জায়গায় বানছিলে বাবা? ওই জায়গায় বানছিলাম। বাবা, তুমি যেই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে খাইয়েছো রে বাবা, ওই সবুজ সবুজ যে ঘাসগুলো যে জমিন থেকে কেটে খাইয়েছে, ওই জমিনের মালিক তো আমি ওমর নয়, ওই জমিনের মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের ঘাসগুলো খাইয়ে নিজের উটটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করবা, মাল কামাইবা হবে না। 60 দিরহাম নিজের পকেটে রেখে দিও, আর বাকি 40 দিরহাম রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। কারে বলে নাই পরায়ণ? কারে বলে শাসক? নিজের ছেলে বলে 4 আনা পরিমাণ ছাড় দেয় নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেয় নাই। নিজের ছেলে বলে 1 ইঞ্চি পরিমাণ 19-20 করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আরেকজন শাসক ছিলেন, নাম কি বলেন? নাম কি? প্রথম যে খলিফা, সেকেন্ড খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফার্স্ট খলিফা হলেন আবু বকর। আবু বকরের বিবি, তারিখ থেকে বলছে ইতিহাস, আবু বকরের বিবি একদিন বললেন, আপনি একটু আমারে পায়েস খাওয়ান। কি খাওয়ান বলেন? সবাই বলেন কি? পায়েস চিনেন? কি দিয়ে বানায়? একটু মিঠাই আর একটু দুধ আর একটু আতপ চাল দিলেই তো কি হয়ে যায়? পায়েস হয়ে যায়। আপনারা ক্ষীরও বলেন মাঝে মাঝে না? ক্ষীর বলে, পায়েস বলে, যেটা যেটা বলেন। লটকানি ঝোলাইনি, কথা তো একটাই নাকি? পায়েস। তো এই পায়েস খাওয়ার জন্য আবু বকরের বিবি বলেছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি এখন রাষ্ট্রীয় প্রধান, আপনি একটু আমার পায়েস খাওয়ান না। আবু বকর বলেছেন, পয়সা নাই, টাকা নাই, কয়েকদিন যদি সামর্থ্য হয় খাওয়াবো। কিন্তু মাস পেরিয়ে যায়, আর এখনো পর্যন্ত পায়েস খাওয়াতে পারেন না, এখনো পর্যন্ত পায়েস খাওয়াতে পারেন নাই। একদিন নিজের বিবি বাটিতে করে পায়েস রান্না করে নিজের বিবি আবু বকরের সামনে গিয়ে কইছে, খলন খান, আপনি খান, পায়েস খান। কই, আপনি পায়েস কোথায় পাইলা তুমি? এবার বলতে চায় না কোথায় থেকে পেয়েছে। ছেলে আছে 3 জন, দেখবেন আপনার ঘরের ভিতরে ছেলে আছে 3 জন, বাবা 1 জন, মা 1 জন। বাপ কিন্তু মাছ কিনে নাই, কিন্তু বড় কাতলা মাছের কল্লাটা বাবার পাতিলে দিয়ে দিছে। আচ্ছা তোরে খায়া ঢেকুর তুইলা কয়, মাছ পাইলি কই? নাই। কথা বলেন নাই? প্রথম কথা ছিল যে আমি তো মাছ কিনি নাই, এই মাছটা আসলো কোথায় থেকে? এই মাছটা কোথায় পাইলা? তাহলে ছেলেরা বলতো, আব্বা অমুকের পুকুর থেকে চুরি করছি, বা অমুকের পুকুর থেকে কুচ দিয়া খাইয়া, কুচ দিয়া মায়েরা লয়ে আইছি। ওইটা ছিল আপনার জন্য হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু খাবার সামনে আসলে, খাওয়ার পরে এরপরে আরামে বৈশা কয়, মাছটা মজাই ছিল, পাইছিলা কই? খাওয়ার পর
কিন্তু আপনাকে বলতে হবে খাওয়ার আগে না পরে? আগে। আপনি কি কি বাজার থেকে বাজার করে আনেন এইটা আপনার আইডিয়া আছে। আপনি গরুর গোশত কিনেন নাই, কিন্তু ঘরের ভিতরে গরুর গোশত রান্না হলো, আপনার প্লেটে দেওয়া হলো, জিজ্ঞাসা করার দরকার আছে না? না, জিজ্ঞাসা করতে হবে আপনাকে। দেখবেন যে ঘরের ভিতরে ঢুকছেন, আপনার ঘরের ভিতরে পাকা একটা পেঁপে কাইটা পিস 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 করে কাটা চামচ দিয়া 2টা চামচ দিয়ে আপনার টেবিলের উপরে রাইখা দিয়েছে। আপনি যাই মারা দিয়েছেন 10-15টা সাইজ। খাওয়ার পরে বলতেছেন পেঁপে পাইলি কই? খাওয়ার পর এবারে বলতেছে পেঁপেটা পাইছি হলো ওই যে পাশের বাড়ির যে চাষি আছে, ওই চাষির বাড়ির রাস্তার পাশে একটা পেঁপের গাছ দেখতেছি লাল টকটকে হয়ে আছে, কেউ ছিঁড়ে না, আমি ছিঁড়া আসলে করে নিয়ে চলে আসছি। হালাল হয়েছে না হারাম? হালাল না হারাম? হারাম। আপনাকে বলার দরকার ছিল, কিনে পেঁপের তো গাছ নাই, আমিও তো বাজার থেকে কিনি নাই, পেঁপে পাইলি কই? নিশ্চয় পেঁপেটা কোথাও থেকে নিয়ে এসেছিস। আপনি যদি একদিন শাসন করেন, আপনার বিবি, আপনার ছেলে অন্যের কোনো সম্পদ আত্মসাৎ করে নিয়ে আসতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু আপনি তো কি ঢিলা, আপনি তো চাইতেছেন পেঁপে একটাই সোসকেন, পারলে 2টা লই আইতি, ঠিক না? অভ্যাস হল আপনার এইরকম। কিন্তু আবু বকরের বিবি, আবু বকরের সামনে যখন পায়েস দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোশ্চেন করলেন, বিবি আমি তো পায়েস কেনার জন্য দুধও কিনি নেই। কিরে বিবি, পায়েস কেনার জন্য দুধ কিনি নেই, চিনি কিনি নেই, মানে মানে গুড় যেটাকে আপনারা বলেন, হ্যাঁ গুড় কিনি নেই, আতপ চাল কিনি নেই, কিন্তু আমার সামনে পায়েসের বাটি, পায়েস পাইলা কই? এবার নিজের বিবি খাইছে একটা ধরা। নিজের বিবি বললেন, আপনি মনে করেন না এগুলো আমি কোথাও থেকে চুরি করেছি, না, প্রতিদিন যে আমাদের ঘরের ভিতরে চাল দেওয়া হয় রাষ্ট্রীয় খাজানা থেকে, ওই চাল থেকে 1 মুষ্টি করে চাল প্রতিদিন আমি আলাদা করে উঠায় রেখেছি। মাস শেষে ওই চাল হয়েছে 4-5 কেজি, 3 কেজি, ওইটা বিক্রি করে একটু বাজার থেকে গুড়, একটু আতপ চাল আর একটু দুধ, এইটা ব্যবস্থা করে পায়েস খাওয়ার ইচ্ছা হয়েছে, পায়েস খেয়েছি। আবু বকর পায়েসের জায়গায় পায়েস রেখে দিয়ে চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, গিয়ে বললেন, আগামী কাল থেকে আমার ঘরে 1 মুষ্টি চাল কম পাঠাইবা। ও 1 মুষ্টি চাল আমার ঘরে কম পাঠায়ও। সবাই নির্দেশ দিলেন, সবাই বললেন, আবু বকর আপনার ঘরে 1 মুষ্টি চাল কম পাঠাতে হবে কেন? আবু বকর বললেন, এ যাবত আমার ঘরে 1 মুষ্টি করে চাল বেশি গিয়েছে, আমি বেশি নিতে চাই না। 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার, আমার সংসার চালাইতে পারে। এইরকম ন্যায়পরায়ণ সম্রাট দেখে কিয়ামতের ময়দানে শাসকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? কিন্তু সমাজের শাসক এমন, গম আসে 1 টন, 27 মণ গম গরিবে পায় 15 মণ, বাকি গম আর একটা গোডাউন, ঠিক না বেঠিক? রাস্তা হয়েছে 10 কিলোমিটার, 8 কিলোমিটার রাস্তা বাজেট হয়েছে কোন রকম, 2 কিলোমিটারের রাস্তাও নাই, টাকাও নাই। নাই? কথা কন না কেন? হ্যাঁ, দোষ আপনাদেরও আছে। একটা ভোট বেচছেন 10 জনের কাছে, দোষ তো আপনাদের। আপনি ভোট পাইবেন, আপনি ভোট দিতে পারবেন কয়টা? একটা ভোট বেচছেন কয়জনের কাছে? 5 জন। ও দিছে 500, ওরেও আদা দিছেন, হ্যাঁ তোরে সিল দিব। ও দিছে 1000, কয় না আপনারই দিব। আরেক জায়গায় পাইছে 2000, কয় আপনারই দিব। আরেকজনা পাইছে 3000, কয় আপনারই দিব। তা আপনার একটা ভোট 7 জনের ওয়াদা দিছেন না? ওরাও এখন চিন্তা করে তুগো কাছে যাওয়ার থেকে না যাওয়াই ভালো, উপর থেকে নির্দেশ আনবো, আগেই চেয়ারম্যান আমরা। কথা বল না কেন? বাটপারি শিখাইছেন তো আপনারা। তা আপনারা যেমনে খাইছেন, ওরা এখন এটা লুটপাট করে খাওয়া ছাড়া ওদের কাছে কোনো উপায় নাই। নোয়াখালীর একটা জায়গায় একটা চেয়ারম্যান 57 লক্ষ টাকা খরচ করেছে। তো চেয়ারম্যানের যদি এই চেয়ারটা পাওয়ার জন্য 57 লক্ষ টাকা খরচ করে যদি বসতে হয়, ওকে তো 57 লক্ষ টাকা উঠাতে হবে। তো কেমনে উঠাইব? উঠাবে কেমনে? এগুলো শিখাইছি আমরা, আমরা এগুলো দেখাইছি। এই জন্য তারা এখন চুরি করা ছাড়া আর কোনো উপায় পায় না। একটু মজা করলাম বিষয়টা নিয়ে, কিন্তু ক্ষমতাটা এমন ভাবে কেউ কখনো যদি অবাধ্য করে, মানে 18 কোটি মানুষের কোনো সম্পদ যদি কেউ লুটপাট করে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে একজনের দরবারে, তিনি কে?
দেখেন সেই হাদিসের বর্ণনা, রাসূল বলেন আল্লাহর যদি কেউ হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন মাপ পাবেন? কথা বলেন, মাপ পাবেন? আল্লাহ বলবে মাপ নাই। ওই বান্দার হক নষ্ট করেছিস, ওই বান্দারে আজকে পূরণ করে দে। সেই দিন এইবারে বান্দারে বলবে আল্লাহ আমার হক নষ্ট করেছে, তার যতগুলো নেক আমল আছে সব নেক আমল গুলো আমারে দিয়ে দেন। আল্লাহ বলবে তোর সব নেক আমল ওই লোকটারে দিয়ে দে, কারণ তুই তোর ওর সম্পদ নষ্ট করেছিস।